তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভিডিও থাম্বনেল তো দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি বর্ধমান গলসি জেলার, যেখানে এক দিদি আছে ব্লগ ভিডিও করে, ঠিক আছে? তো ওখানে ব্লগ ভিডিও করতে করে তো এবার আমরা সেই দিদিকে মিট আপ করতে যাচ্ছি। তো আমাদের ঘড়ির কাটায় এখন বাজে 5:45, ঠিক আছে? তো এবার আমরা এখন স্টেশনের দিকে চললাম, তারপরে স্টেশনে ট্রেন ধরবো, ট্রেন থেকে বর্ধমান যাবো, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো এবং আমাদের সাথে ভিডিওটা দেখো। তো আমরা স্টেশনে চলে এসেছি, এইমাত্র স্টেশনে চলে এসেছি এখন আমরা। তো এবার আমরা টিকিট কাটবো, ঠিক আছে? তো টিকিট কেটে তারপরে আমরা বর্ধমানে, এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে, এখন ট্রেন সাঁইথিয়াতে আছে, ঠিক আছে? তো চলো আমরা টিকিটটা কেটে নিই এখনই, তারপরে দেখতে থাকো। তো ফাইনালি আমরা বর্ধমানে চলে এসেছি, ঠিক আছে? তো এখন এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে টিকিট কেটে আবার আমরা যাব গলসিতে, তারপরে আবার যাব। তো তোমরা দেখে নাও বর্ধমানের স্টেশনটা একবার ভালোভাবে। আর এটা হচ্ছে আমার বন্ধু যে আমার সাথে এসেছে, ঠিক আছে? ফাইনালি আমরা চলে এলাম গলসি, ঠিক আছে? চলো এবার গলসি জায়গাতে যাওয়া যাক। তো আমরা এবার টোটাল চেপে পড়লাম, এবার যাই দেখি এবার জানি না যে আমার করবে কি না আদেও, ঠিক আছে? আমার যতগুলো মন বলছে যে দেখা হবে না, চেষ্টা করবো আকাশটা যে পিৎজা ক্যাব আছে যার দোকান, দিয়ে তার নাম হচ্ছে আকাশ ক্যাব, রিকোয়েস্ট করবো যে দেখা করার জন্য। যদি দেখি দেখা করে তাহলে ভালো, আর না হলে কিছু করার নেই, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছি আমরা টোটোতে বসে আছি, আর এইটা আমার হচ্ছে বন্ধু অর্ক। ফাইনালি আমরা বলছি পিৎজা ক্যাব চলে এলাম, যেখানে স্থানীয় আসে প্রায় মানে বলতে গেলে রাত দিন স্থানীয় এখানে আসতেই থাকে, ঠিক আছে? ভিডিও করে আর পরে, এবং আকাশে খুব ভালো সম্ভব। তো আমরা এখন ভিডিও যাবো, চলো ভিতরে গিয়ে দেখি সকাল থেকে বলি। তো গাই মানে বলবো, আকাশটাকে বললাম সানিয়া দিদিকে দেখা করার জন্য, জানি না কি করবে সানিয়া দিদি, দেখা যাবে কি হয়। আশা করি আসবে, খুব আশা করে এসে দিদির সাথে দেখা করবো, কিন্তু বুঝতে পারছি না যে দিনের মনে একটা কেমন করছে যে আসবার ফার্স্ট টাইম, তখন বলতে পারবো দেখা যাক কি হয়। তো আমরা এখন ক্যাফেতে যাচ্ছি বসে, ঠিক আছে? তো দেখো এরকম আমার বন্ধুও বসে আছে, এবার ক্যাফেতে বসে আছি, এখনো পর্যন্ত কিন্তু আসে নাই, ঠিক আছে? এবার আসবে, যদি আসুক তারপরে আবার কথা হবে। আমি বেশিক্ষণ নাই, আর সূর্যর আসবে আধ ঘন্টার মধ্যে চলে আসবে, ঠিক আছে? থাকবো একটু সাথে, দেখি। তারপর আমার আমাদেরকে এখানে ট্রেন ধরতে হবে, তারপরে আবার বাড়িও যেতে হবে, বুঝতে পারছি। দিদিকে দেখার মানে আর বেশি ওয়েট করতে পারছি না, বুঝতে পারছি। তো ফাইনালি আমরা সানিয়া দিদির সাথে দেখা করা হয়ে গেছে। তো সানিয়া দিদি চলেও এসেছে, ঠিক আছে? তো তোমরা দেখো, এই যে হচ্ছে সানিয়া দিদি, আর এইটা হচ্ছে ক্যামেরাম্যান, আর এইটা হচ্ছে সানিয়া দিদির ভাই রোহিত, ঠিক আছে? তো দেখা করে খুবই ভালো লাগছে, এবং আমরা ভাবতে পারিনি দিদি আমাদেরকে দেখা করবে। সত্যি খুব আনন্দ হলাম দেখা করে। এবং দিদি যদি কিছু বলে আমাদেরকে যে দেখা করতে আসলাম, কিছু বলবে দিদি? প্রথমত আমি ভাবতে পারিনি ওরা এত দূর থেকে আসবে। ওরা এসে তোমার শিবলি থেকে, হ্যাঁ শিবলি, মানে কখন এসে 11টার সময় এসেছে, এখন বাজে তোমার দুটো এরকম হবে। এত ভালো লাগছে, আমি বলে বিশ্বাস করতে পারবো না, এত দূর থেকে এসেছো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। থ্যাংক ইউ, আমার এখানে দেখা করতে আসার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ। মনে তোমায় শুধু খুঁজি বারবার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও
সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন। তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেম। তো ফাইনালি কিন্তু আমরা বর্ধমান চলে এসেছি, দিদির সাথে দেখা ফাঁকা সব কমপ্লিট, ঠিক আছে। এবার বর্ধমানে যাচ্ছে তাই একবারে ভিড়। এবার আমরা ভাবছি কি বর্ধমান থেকে এবার আমরা বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে আমরা শিউড়ি যাবো, ঠিক আছে। এখানে প্রচণ্ড ভিড়, আর এখান থেকে বর্ধমান যেতে শিউড়ি যদি যায় অনেক লাস্ট টাইম আছে ওই 6টা। তো এবার ট্রেনে যদি যায় তো অনেক রাত হয়ে যাবে, তো তার জন্য আমরা বাসে ধরে যাবো বাড়িতে। তো চলো এবার দিদির সাথে দেখা পাওয়া তো কমপ্লিট হলো দিদির সাথে, এবং দিদি যে দেখা করলো এটা আমাদের কাছে অনেক বড় আশা করিনি যে দেখা হবে, ঠিক আছে। ভাবতেও পারিনি যে দিদি আমাদের সাথে দেখা করে নেবে। আমরা ভাবছিলাম হবে না, কিন্তু যারা আমাদের সাথে দেখাটা করেছে, দিদি আমাদেরকে ভালোবাসাও দিল অনেক। এবং দিদি না শুধু ক্যামেরাম্যান, তার সাথে তার ভাইও এসেছিলো, দেখা করলো। আমরা তো অনেক আশাটা ছেড়ে দিয়েছিলাম যে করবে না, তবু আমাদের সাথে দেখা করেছে, এটাই অনেক। গেছিলাম তবুও যে দেখা হলো, মানে আমরা বিশ্বাস করতে পারলাম যে দেখা হবে। হ্যাঁ, এবার যাই হোক, তো এবার আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি। তো এবার বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে আমরা বাড়ি যাবো, ঠিক আছে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে দেখতে থাকো, ঠিক আছে। তো ফাইনালি আমরা এখন আবার এবার বাসে টিকিট করলাম, ঠিক আছে। শিউড়ি স্টেট বাস ধরেছি, এবার বাসে করে যাচ্ছি। আর 8টা থেকে 8:30টার মধ্যে বাসে ঢুকে শিউড়ি ঢুকে যাবো, ঢুকে যাবো। তো এবার চলো। তো গাইজ একটা কথা বলে দিই, ঘড়ির কাঁটায় এখন বাজছে 8টা কত, 9টা বাজবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:24, ঠিক আছে। তো এই মাত্র আমরা নিজের বাড়ির এলাম সিউড়িতে। তো সানিয়া দিদিদেরকে দেখা সব হয়ে গেল, এবং আমাদের জার্নিটা পুরো দেখা করার যে ব্যাপার হয়েছিল, যে দেখা করব, আমাদের কোটাটা কমপ্লিট হলো, এবং আমার ছোট্ট একটা আশাটা পূর্ণ হলো, ঠিক আছে। তো অনেক জার্নি করার পরে যাক এবার আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি, সানিয়া দিদি ব্লগসে যত অডিয়েন্স আছো, এবং সবারই মনে একটা প্রশ্ন আছে যে দিদিকে দেখা করব এবং দিদিকে দেখা হবে কি না, ঠিক আছে। আর অনেকজন আছে কি বলতো, যে না বলে না করে চলে যাচ্ছে, নিয়ে হট করে দেখা হচ্ছে না, সেটাকে স্টোরি মেরে দিচ্ছে, মেনশন করছে দিদিকে। তো আমি সবাইকে একটা কথা বলবো, যে যাওয়ার আগে না ওখানে বলছি যে পিৎজা ক্যাব আকাশদা আছে, তাকে তোমরা সবথেকে ভালো কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে জানবে যে কতক্ষণ করতে পারবে, কারণ দিদি সবসময় থাকে না বাড়িতে, এবং বাড়িতে সবসময় ব্যস্ত থাকে, হয়তো ভিডিও পারপাস করে, কিংবা না হয়তো বাড়িতে থেকে অন্য কোথাও বিয়ে বাড়ি কিংবা কারো অনুষ্ঠান হলো সেখানে চলে যায়, এবং থাকে না সবসময়। তো হট করে গেলে কখনো পাবে না। আমরা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে দেখা করব, কিন্তু আমরা ভেবেছিলাম হুট করে যাব না, কারণ হুট করে গেলে ধরো এত দূর থেকে ব্যাপার, তো রাস্তাঘাটে ঘুরে এসে কী হবে অত দূর গিয়ে, ওই জন্য আমরা অনেক দিন গেলাম। এবার আমরা ভাবলাম কি যে কন্ট্যাক্ট করিনি, আকাশদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, এবং আকাশদা আমাদেরকে বললো যে ঠিক আছে, আকাশদা এবং দিদি আমাদের সাথে ডেট ঠিক করেছিল, তারপরে আমরা এসেছি, ঠিক আছে। তো সবাইকে বলবো অবশ্যই দিদি দেখা করবে, কিন্তু দেখা করবেই না এমনটা নয়। তো সবাইকে বলে দিচ্ছি যে দিদিকে যদি দেখা করতে চাও তাহলে অবশ্যই জানিয়ে যাবে, তবেই কিন্তু দিদি দেখা করতে পারবে, তাছাড়া পারবে না। তো এই আজকের ব্লগটা আমার এত দূরই, ঠিক আছে, এবং আমার জার্নি এত দূরই ছিল, এবং এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, ঠিক আছে।